প্রিয় বন্ধুরা, আজকে আপনাদের দেখাবো পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের জমিদার বাড়ি। এই জমিদার বাড়ির সকল জানা অজানা তথ্যচিত্র নিয়ে হাজির হচ্ছি আমি শাওন খান। ফুলবাড়ি থেকে পার্বতীপুর রোড ধরে আমাদের যাত্রা শুরু হয় হাবড়া ইউনিয়নের হাবড়া বাজারের উদ্দেশ্যে। আর এই বাজারে রয়েছে জমিদার কাচারি। তথ্যমতে আমরা জমিদার বাড়ি খোঁজার চেষ্টা করি। এক পর্যায়ে জমিদার বাড়ির মন্দির চোখে পড়ে। অনেকেই মনে করেন এটি রানী রাসমণির কাচারি বাড়ি হিসেবে বেশ পরিচিত। কোথাও এর জমিদারের সময়কাল উল্লেখ না থাকলেও ধারণা করা হয় 1221 বঙ্গাব্দে বঙ্গেশ্বরী নামে খ্যাত রানী রাসমণি এখানে বিশাল জমিদারের গোড়াপত্তন করেন। তবে এখানে জমিদারের বাড়ির কোনো নিশানা নেই। মনসুর আলী চাচার সাথে পান আলাপ করতে করতে শুনতে থাকি এর ইতিহাস, যদি কোনো তথ্য পাওয়া যায় তার কাছ থেকে। তাহলে এখন ওটা রুম তো আর নাই, এখন স্কুলে ওটা হয়ে গেছে। স্থানীয় লোকদের ভাষ্যমতে জমিদার একতলা বাড়িতে 20 থেকে 25টি কক্ষ ছিল। এক ঘর দিয়ে অন্য ঘরেই সহজে যাওয়া যেত। বর্তমানে এর কিঞ্চিত পরিমাণ নিশানা নেই। প্রথমে একটি মাদ্রাসা ও এতিমখানা থাকলেও পরে সেটি অন্যত্র চলে গেলে প্রতিষ্ঠিত হয় হাবড়া বালিকা উচ্চ বিদ্যালয়। বালিকা উচ্চ বিদ্যালয়ের গেট থেকে বোঝা যায় যে এখানে কোনো জমিদার কাচারি ছিল। লোকমুখে প্রচলিত আছে এই গেটে নাকি দুটি শ্বেতপাথরের দুটি বাঘের মূর্তি ছিল। বাঘের মূর্তির চোখে লাগানো ছিল মূল্যবান রত্ন, যা রাতের অন্ধকারেও জ্বলজ্বল করত। তিনি আরও বলেন, ঘরগুলোর পাশে একটি কূপ ছিল, আর সেই কূপে নাকি একটি মূর্তি ছিল। অনেকে বিভিন্নভাবে তোলার চেষ্টা করেন, কিন্তু অলৌকিকভাবে দেখা গেল তা কখনোই উপরে ওঠা সম্ভব হতো না। তবে কাচারির মূল ঘরগুলো না থাকলেও সাক্ষী হয়ে আছে রাস্তার পাশে পুকুরের ঘাটের সঙ্গে মন্দির। এই মন্দির রাধা গোবিন্দ মন্দির হিসেবে পরিচিত। ঘাটের সম্মুখে রয়েছে রাজবেদী ও ছোট্ট একটি শিব মন্দির। আর মন্দিরের সোজা পূর্ব পাশেই রয়েছে মাতণ্ডীচরণ চক্রবর্তীর শ্মশান মঞ্চ এবং পাশে রয়েছে তার পত্নী ক্ষমতা সুন্দরী দেবীর শ্মশান। স্থানীয়দের মতে তারা ছিলেন এই কাচারির শেষ বংশধর, আর যারা ছিলেন তারা দেশভাগের সময় কলকাতায় পাড়ি জমান। বড় মন্দিরটি হচ্ছে দুর্গা মন্দির। এই মন্দিরে এখনও স্থানীয় হিন্দু সম্প্রদায় পূজা পার্বণ করে থাকেন। পরিশেষে এতটুকু উপলব্ধি হয়, এই হাবড়া কাচারি রাজবাড়ির মতো বাংলাদেশের অনেক রাজবাড়ি বিলুপ্ত। এখনও যেগুলো টিকে আছে সেগুলোকে যথাযথভাবে সংস্কার করে এর ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরা সম্ভব। প্রিয় বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভিডিও থেকে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমাদের পেজটি ফলো ও শেয়ার করে সাথে থাকবেন। ধন্যবাদ।